সকালবেলায় পরোটা ভাজা থেকে শুরু করে দুপুরের তরকারি, রান্নাঘর একদম অচল হয়ে পড়ে ভোজ্য তেল বা কুকিং অয়েল ছাড়া। আর বিশ্বের সবচেয়ে বহু ব্যবহৃত ভোজ্য তেল হলো পাম অয়েল। সুপার শপের তাকে আমরা যে স্বচ্ছ সোনালী রঙের তেলের বোতলটা দেখি, তা আসলে তৈরি হয় টকটকে লাল রঙের একটা অদ্ভুত ফল থেকে। ইন্দোনেশিয়ায় এবং মালয়েশিয়ায় দিগন্তজোড়া পাম বাগান রয়েছে। এই দুই দেশে একাই বিশ্বের প্রায় 85% পাম অয়েল উৎপাদন করে। সেখানে এমন সমস্ত মেগা ফ্যাক্টরি রয়েছে যেখানে প্রতিদিন হাজার হাজার টন পাম ফল ঢোকে। আর ফ্যাক্টরি জটিল প্রসেসিং শেষ করে একদিক দিয়ে লাল রঙের অপরিশোধিত তেল ঢোকে এবং অন্য দিক দিয়ে আমাদের রান্নার স্বচ্ছ তেল বেরিয়ে আসে। গাছের কাঁটাযুক্ত ফল কিভাবে ফ্যাক্টরির ভেতরে প্রসেস হয়ে আমাদের কড়াই পর্যন্ত পৌঁছায়, সেই প্রক্রিয়াটি দেখব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। কাঁচামাল সংগ্রহ ও প্রাথমিক ধাপ। এই পুরো প্রক্রিয়া শুরু হয় বিশাল পাম বাগান থেকে। পাম গাছ দেখতে অনেকটা খেজুর গাছের মতন। এর মাথায় বিশাল বড় কাঁধ বা ব্রাঞ্চ থাকে, যার গায়ে শত শত লালচে কমলা রঙের পাম ফল লেগে থাকে। একে বলা হয় ফ্রেশ ফ্রুট ব্রাঞ্চ। তেল তৈরির জন্য ফলগুলোকে একদম সঠিক সময় পাড়তে হয়। ফল বেশি পেকে গেলে বা কাঁচা থাকলে তেলের মান খারাপ হয়ে যায় এবং অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। দক্ষ শ্রমিকরা লম্বা কাস্তে দিয়ে এই ভারী কাঁধগুলো কাটেন। এরপরে 24 ঘন্টার মধ্যে এই ফলগুলোকে ফ্যাক্টরিতে পৌঁছতে হয়, কারণ গাছ থেকে কাটার পরে ফলের গুণাগুণ নষ্ট হতে শুরু করে। ফ্যাক্টরি গেটে যখন ট্রাক বোঝায় এই লাল ফলের পাহাড় এসে পৌঁছায়, তখন ওই ব্রিজে ওজন করে সেগুলোকে রিসিভিং র্যাম্পে ঢেলে দেওয়া হয়। স্টেরিলাইজেশন অ্যান্ড থ্রেসিং। ফ্যাক্টরিতে ঢোকার পর ফলের কাঁধগুলোকে সরাসরি মেশিনে দেওয়া হয় না, এগুলো খুবই শক্ত থাকে। তাই এগুলোকে বিশাল সমস্ত লোহার খাঁচায় বা কেজে ভরা হয়। এই খাঁচাগুলোকে রেললাইনের মতন চাকা দিয়ে টেনে বিশাল স্টেরিলাইজার বা প্রেসার কুকারের মতন চেম্বারে ঢোকানো হয়। সেখানে উচ্চচাপের বাষ্প বা স্টিম দিয়ে প্রায় 90 মিনিট ধরে ফলগুলোকে ভাপানো হয়। এর ফলে দুইটি কাজ হয়। নাম্বার 1, ফলের এনজাইম নিষ্ক্রিয় হয়ে যায় আর যাতে তেল নষ্ট হয় না। আর নাম্বার 2, ফলগুলো নরম হয়ে কাঁধ থেকে আলগা হয়ে যায়। স্টেরিলাইজেশন পর খাঁচাগুলো থেকে ফলগুলোকে থ্রেশার মেশিনে ফেলা হয়। এটি একটি বিশাল ঘূর্ণায়মান ড্রাম। ড্রামটি ঘুরতে থাকলে ধাক্কা লেগে ফলগুলো কাঁধ থেকে খসে আলাদা হয়ে নিচে পড়ে, আর খালি কাঁধগুলো অন্য দিক দিয়ে বেরিয়ে যায়, যা পরে সার হিসাবে বাগানে ফেরত চলে যায়। প্রসেসিং ইউনিট। আলাদা হওয়া ফলগুলো এবার চলে যায় ডাইজেস্টার মেশিনে। এটি একটি বিশাল মিক্সিং মেশিন, যেখানে ফলগুলোকে চটকে মন্ড বা ভর্তা বানানো হয়। এখানেও তাপ প্রয়োগ করা হয় যাতে ফলের কোষগুলো ভেঙে তেল বেরিয়ে আসতে পারে। এই গরম মন্ড এরপর চলে যায় স্ক্রু প্রেস মেশিনে। এই মেশিনটি প্রচণ্ড চাপে মন্ডটিকে নিংড়ে ফেলে। চাপের ফলে একদিক দিয়ে বেরিয়ে আসে গাঢ় লাল রঙের তরল, যাকে বলা হয় ক্রুড পাম অয়েল, আর অন্য দিক দিয়ে বেরিয়ে আসে ফলের ছিবড়া বা বিচি। এই লাল তেলটি তখনও কিন্তু খাওয়ার যোগ্য নয়। এতে প্রচুর পরিমাণে কাদা, জল এবং বালু মিশ্রিত থাকে। ক্লারিফিকেশন বা পরিশোধন। মেশিন থেকে বের হওয়া এই লাল তেলের মিশ্রণকে বিশাল সমস্ত উলম্ব ট্যাঙ্কারে পাঠানো হয়। এখানে তেলের সাথে গরম জল মেশানো হয়। যেহেতু তেল জলের চাইতে হালকা, তাই সময়ের সাথে সাথে তেল উপরে ভেসে ওঠে এবং বালি বা কাদা আর পানি নিচে তলিয়ে যায়। উপরে ভাসমান তেলকে স্কিমার দিয়ে আলাদা করে নেওয়া হয় এবং সেন্ট্রিফিউজ মেশিনে ঘোরানো হয়, যাতে শেষ জলের বিন্দুটুকু বেরিয়ে যায়। তো এখন আমরা পেলাম বিশুদ্ধ ক্রুড পাম অয়েল। এটি দেখতে গাঢ় লাল এবং বেশ ঘন। অনেক ফ্যাক্টরি এই তেলকে সাবান তৈরির জন্য বিক্রি করে দেয়, কিন্তু রান্নার তেল পেতে হলে একে আরও এক ধাপ এগোতে হয়। রিফাইনিং ও ফ্র্যাকশনেশন। এই লাল তেলকে খাওয়ার উপযোগী এবং স্বচ্ছ করার জন্য রিফাইনারি ইউনিটে পাঠানো হয়। এখানে 3টি ধাপে কাজ হয়। নাম্বার 1, ডিগামিং ও ব্লিচিং। লাল তেলের সাথে বিশেষ ধরনের মাটি বা ব্লিচিং আর্থ মেশানো হয়। এই মাটি তেলের লাল এবং আঠালো পদার্থ চুষে নেয়। ফিল্টার করার পর এই তেলটি তার লাল রং হারিয়ে হালকা হলুদ বা সোনালী রং ধারণ করে। নাম্বার 2, ডিওডি রেজেনেশন বা গন্ধ দূরীকরণ। পাম তেলের নিজস্ব একটা উগ্র গন্ধ থাকে, তাই এই তেলকে উচ্চ তাপমাত্রায় ভ্যাকুয়াম চেম্বারে ফোটানো হয়।
এতে করে তেলের দুর্গন্ধ বা ফ্যাটি অ্যাসিড বাষ্পীভূত হয়ে উড়ে যায়। এখন তেলটি সম্পূর্ণ গন্ধহীন এবং স্বাদ নিরপেক্ষ। নাম্বার 3, ফ্র্যাকশনেশন। পাম তেল ঠান্ডায় জমে যায়, তাই একে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। এতে তেলের যে অংশটি জমে যায় তা দিয়ে ডালডা বা মার্জিনারি তেল তৈরি হয়, আর যে অংশটি তরল থাকে সেটাই হলো আমাদের রান্নার তেল। প্যাকেজিং ও ডিস্ট্রিবিউশন। রিফাইনারি থেকে বেরিয়ে আসা স্বচ্ছ সোনালী তেল এবার পাইপলাইনের মাধ্যমে প্যাকেজিং ইউনিটে চলে যায়। সেখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন বোতল, পাউচ বা টিনের ক্যানে তেল ভরে দেয়। ফিলিং নজল চোখের পলকে বোতলে তেল ভরে দেয় এবং সিল করে দেয়। ল্যাবে শেষবারের মতন তেলের রং, ঘনত্ব এবং বিশুদ্ধতা পরীক্ষা করা হয়। এরপরে রোবোটিক আর্ম বোতলগুলোকে কার্টুনে ভরে দেয় এবং ফ্যাক্টরি গোদামঘর থেকে এই কার্টুনগুলো কন্টেনারে লোড হয়ে জাহাজে করে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ইন্দোনেশিয়ার এই পাম বাগান থেকে এইভাবে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তৈরি হয় আমাদের প্রতিদিনের রান্নার অপরিহার্য সোনালী তেল।